পেয়ারার আগামরা রোগ। বিস্তারিত তথ্য। পেয়ারার আগামরা রোগ ডাইব্যাক ডিজিজ পেয়ারা চাষিদের জন্য একটি মারাত্মক সমস্যা, যা গাছের ব্যাপক ক্ষতিসাধন করে এবং ফলন উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। এই রোগটি মূলত ফাঙ্গাস বা ছত্রাক দ্বারা সৃষ্ট হয়। বিশেষ করে বোট্রিওডিপ্লোডিয়া থিওব্রোমে নামক ছত্রাক এই রোগের জন্য দায়ী। এটি গাছের ডালপালা এবং কাণ্ডকে আক্রমণ করে, যার ফলে গাছের আগা বা ডালপালা মরে যেতে শুরু করে। রোগের জীবন বৃত্তান্ত। পেয়ারার আগামরা রোগের প্রধান কারণ হল ছত্রাকের আক্রমণ, বিশেষ করে বট্রিওডিপ্লোডিয়া থিওব্রোমায় নামক ছত্রাক। সংক্রমণ: ছত্রাকের স্পোর বা বীজাণু সাধারণত বাতাস, বৃষ্টির কণা বা আক্রান্ত গাছের অংশ থেকে সুস্থ গাছে ছড়িয়ে পড়ে। গাছের ডালপালায় যে কোনো ধরনের ক্ষত, যেমন ছাঁটাইয়ের স্থান, পোকামাকড় বা পাখির আক্রমণের ফলে সৃষ্ট ক্ষত বা যান্ত্রিক আঘাতের স্থান দিয়ে এই ছত্রাক সহজেই গাছের ভেতরে প্রবেশ করে। ছত্রাকের বৃদ্ধি: একবার গাছে প্রবেশ করার পর ছত্রাক গাছের জাইলেম বা জলবাহী টিস্যু এবং ফ্লোয়েম বা খাদ্যবাহী টিস্যুতে দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। এটি গাছের পানি ও পুষ্টি পরিবহনের পথকে বন্ধ করে দেয়। পুষ্টি ও পানি সরবরাহ ব্যাহত হওয়ার কারণে গাছের ডালপালা শুকিয়ে যেতে শুরু করে। প্রথমে পাতার কিনারা শুকিয়ে যায়, এরপর পাতা বাদামি হয়ে ঝরে পড়ে এবং ধীরে ধীরে ডালপালা আগা থেকে নিচের দিকে মরতে শুরু করে। সার্ভাইভাল: ছত্রাক আক্রান্ত গাছের মরা ডালপালা, ঝোড়া পাতা বা মাটিতে থাকা ফসলের অবশিষ্টাংশে টিকে থাকতে পারে। অনুকূল আবহাওয়া অর্থাৎ উষ্ণ ও আর্দ্র পেলে এটি আবার সক্রিয় হয়ে নতুন গাছে আক্রমণ করতে পারে। আক্রমণের কারণ: ছত্রাকের উপস্থিতি। জমিতে বা আশেপাশে বট্রিওডিপ্লোডিয়া থিওব্রোমোয়ে ছত্রাকের স্পোর বিদ্যমান থাকা। আঁকাবাঁকা বা ছাঁটাই করা স্থান: গাছের ডালপালা ছাঁটাই করার সময় সৃষ্ট ক্ষত বা ডালপালা ভেঙে যাওয়া স্থান দিয়ে ছত্রাকের প্রবেশ সহজ হয়। পোকামাকড়ের আক্রমণ: কিছু পোকামাকড় গাছের কাণ্ড বা ডালপালায় ক্ষত সৃষ্টি করে, যা ছত্রাকের প্রবেশের পথ খুলে দেয়। জলবায়ু: উষ্ণ ও আর্দ্র আবহাওয়া এই ছত্রাকের বৃদ্ধি ও বিস্তারের জন্য অত্যন্ত অনুকূল। পুষ্টিহীনতা: দুর্বল বা পুষ্টিহীন গাছ এই রোগের প্রতি বেশি সংবেদনশীল হয়। মাটির স্বাস্থ্য: জলাবদ্ধতা বা অপর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থাও গাছের স্ট্রেস বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। আক্রমণের লক্ষণ: পেয়ারার আগামরা রোগের কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে। ডালপালা শুকিয়ে যাওয়া। রোগের প্রাথমিক লক্ষণ হল গাছের কচি ডালপালার আগা থেকে পাতা হলুদ হয়ে শুকিয়ে যাওয়া এবং ধীরে ধীরে তা মরে যাওয়া। পাতার লক্ষণ: আক্রান্ত ডালপালার পাতা হলুদ বা বাদামি হয়ে যায় এবং পরে ঝরে পড়ে। শাখা প্রশাখার মৃত্যু: রোগ বাড়ার সাথে সাথে পুরো ডালপালা বা শাখা প্রশাখা আগা থেকে নিচের দিকে মরতে শুরু করে। কাণ্ডে দাগ: অনেক সময় আক্রান্ত ডাল বা কাণ্ডের গায়ে কালো বা বাদামি রঙের দাগ দেখা যায়। গাছের দুর্বলতা: আক্রান্ত গাছ দুর্বল ও নিস্তেজ হয়ে পড়ে, যার ফলে ফলন মারাত্মকভাবে কমে যায়। ফলন হ্রাস: রোগের তীব্র আক্রমণে গাছে ফল কম ধরে বা ফলের গুণগত মান খারাপ হয়ে যায়। প্রতিকার: আক্রমণ হওয়ার পর করণীয়: আগামরা রোগ দেখা দিলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত। আক্রান্ত ডাল ছাঁটাই: রোগের লক্ষণ দেখা যাওয়া মাত্র আক্রান্ত ডালপালা স্বাস্থ্যকর অংশের প্রায় 6 ইঞ্চি নিচ থেকে ধারালো ও জীবাণুমুক্ত কাঁচি দিয়ে কেটে ফেলতে হবে। কাটা অংশগুলো বাগান থেকে দূরে নিয়ে পুড়িয়ে ফেলতে হবে। ছাঁটাইকৃত স্থানে ছত্রাকনাশক: ডালপালা ছাঁটাই করার পর কাটা স্থানে বোর্দো পেস্ট অর্থাৎ কপার অক্সিক্লোরাইড ও চুন দিয়ে তৈরি বা যে কোনো কপার ভিত্তিক ছত্রাকনাশক যেমন কুপ্রাভিট, ব্লাইটক্স 50 WP 1:1 অনুপাতে পানিতে মিশিয়ে লাগাতে হবে। এটি নতুন সংক্রমণ রোধ করবে। ছত্রাকনাশক স্প্রে:
আক্রমণের তীব্রতা বেশি হলে কার্বেন্ডাজিম যোগ ম্যানকোজেব মিশ্রিত ছত্রাকনাশক যেমন সাকসেস বা নোইন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে 7 থেকে 10 দিন পরপর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। এছাড়াও প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন টিল্ট 250 ইসি 0.5 মিলি প্রতি লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা যেতে পারে। মাটির স্বাস্থ্য উন্নতকরণ। গাছের চারপাশে পর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে যাতে পানি না জমে। গাছের গোড়ায় সুষম সার প্রয়োগ করে গাছের প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যেতে পারে। পোকামাকড় দমন। গাছের ডালপালা বা কাণ্ডে ক্ষত সৃষ্টিকারী পোকামাকড় দমন করতে হবে। আক্রমণ হওয়ার পূর্বে করণীয় সতর্কতামূলক ব্যবস্থা। রোগ প্রতিরোধের জন্য কিছু পূর্বপ্রস্তুতি গ্রহণ করা অত্যাবশ্যক। 1. সুস্থ চারা রোপণ। রোগমুক্ত, সুস্থ ও সবল চারা নির্বাচন করে রোপণ করতে হবে। 2. সঠিক ছাঁটাই পদ্ধতি। নিয়মিত গাছের ডালপালা ছাঁটাই করার সময় ধারালো ও জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করুন। ছাঁটাইয়ের পর কাটা স্থানে ছত্রাকনাশক পেস্ট লাগান। 3. সুষম সার প্রয়োগ। গাছের বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সুষম মাত্রায় সার প্রয়োগ করুন। নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামের সঠিক অনুপাত বজায় রাখা জরুরি। 4. পানি নিষ্কাশন। জমিতে যেন অতিরিক্ত পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পেয়ারা গাছের গোড়ায় জলাবদ্ধতা ছত্রাক সংক্রমণের ঝুঁকি বাড়ায়। 5. ক্ষেতের পরিষ্কার পরিচ্ছন্নতা। আক্রান্ত গাছের অংশ, ঝরা পাতা বা মরা ডালপালা দ্রুত অপসারণ করে ধ্বংস করতে হবে যাতে ছত্রাকের স্পোর ছড়িয়ে পড়তে না পারে। 6. ফসল আবর্তন। যদি সম্ভব হয় একই জমিতে বারবার পেয়ারা চাষ না করে অন্য ফসল চাষ করা যেতে পারে যা মাটিতে ছত্রাকের জীবনচক্র ব্যাহত করবে। 7. রোগ প্রতিরোধী জাত। রোগ প্রতিরোধী বা সহনশীল জাতের পেয়ারা চাষ করার চেষ্টা করুন যদি পাওয়া যায়। সতর্কতা। কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহারে সতর্কতা। কোনো রাসায়নিক কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহারের পূর্বে অবশ্যই বোতল বা প্যাকেটের গায়ে লেখা নির্দেশাবলী ভালোভাবে পড়ে নিন এবং সেগুলো কঠোরভাবে অনুসরণ করুন। নিরাপত্তা পোশাক। রাসায়নিক স্প্রে করার সময় মাস্ক, গ্লাভস এবং লম্বা হাতার পোশাক পরিধান করুন যাতে সরাসরি ত্বকের সংস্পর্শে না আসে। প্রস্তুত ডোজ। সঠিক মাত্রায় ওষুধ প্রস্তুত করুন। অতিরিক্ত ডোজ গাছের ক্ষতি করতে পারে এবং কম ডোজ অকার্যকর হতে পারে। বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পূর্বাভাস থাকলে স্প্রে করা থেকে বিরত থাকুন কারণ বৃষ্টিতে ওষুধ ধুয়ে যেতে পারে। শিশুদের নাগালের বাইরে। সকল রাসায়নিক পণ্য শিশু ও পোষা প্রাণীদের নাগালের বাইরে সংরক্ষণ করুন। খাওয়ার আগে অপেক্ষা। স্প্রে করার পর নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করুন, সাধারণত 7 থেকে 15 দিন, এবং তারপরই ফল সংগ্রহ করে বাজারজাত করুন বা খাওয়ার জন্য ব্যবহার করুন। পেয়ারার আগামরা রোগ দমনের জন্য একটি সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট পদ্ধতি অনুসরণ করা সবচেয়ে কার্যকরী, যা পরিবেশের জন্য ভালো এবং দীর্ঘমেয়াদে ফসলের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।